কারক ও বিভক্তি বাংলা ব্যাকরণের দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে কারক এবং বিভক্তি সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। চলো একটি বাক্যের উদাহরণ দ্বারা আমরা পুরো কারকটি শিখে ফেলি। জমিদার গিন্নি প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই বাক্যে যদি তুমি কে এবং কারা দিয়ে প্রশ্ন করো তাহলে কর্তৃকারক কি সেটা জানতে পারবে। কে চাল দিতেন? জমিদার গিন্নি চাল দিতেন। তাহলে এই বাক্যে জমিদার গিন্নি কর্তৃকারক। এবং কি বা কাকে দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি পাবে কর্মকারক। জমিদার গিন্নি কি দিতেন? জমিদার গিন্নি চাল দিতেন। চাল, এটা হলো কর্মকারক। চলো এবার আমরা শিখি করণকারক। করণকারক হলো কোনো যন্ত্র বা কি দিয়ে কার দ্বারা কি উপায়ে কাজটি করা হয়। জমিদার গিন্নি কি দিয়ে চাল দিতেন? নিজ হাতে চাল দিতেন। নিজ হাতে হলো করণ কারক। চলো এবার আমরা শিখি সম্প্রদান কারক। সম্প্রদান কারক হলো আমরা যখন নিজ স্বার্থে কাউকে কোনো কিছু দান করি। জমিদার গিন্নি কাদেরকে চাল দিতেন? জমিদার গিন্নি নিঃস্বার্থে গরিবদের চাল দান করতেন। এখানে গরিবদের হলো সম্প্রদান কারক। এবার চলো আমরা শিখি অপাদান কারক কি। অপাদান কারক হলো যদি কোনো স্থান থেকে বিচ্যুতি বোঝানো হয়, যেমন কোথা থেকে, কার থেকে কোনো কিছু চলে গেল, তাহলে সেটা অপাদান কারক বোঝানো হবে। এখানে ভাড়ার থেকে তিনি দান করতেন, এই স্থানটা আমাদের অপাদান কারক। এবং শেষে থাকে কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করতে হবে। যদি একটা বাক্যে আমরা কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তরে পাবো অধিকরণ কারক। যেমন দেখো প্রতিদিন, প্রতিদিন একটা সময়কে বোঝানো হয়েছে, এই সময়টাই হলো অধিকরণ কারক। কারকের সাথে বিভক্তির একটা সবসময় সম্পর্ক কাজ করে। কিভাবে? বিভক্তি ভাড়ার র থেকে গরিবদের, এখানে দেখো র থেকে দের, বিভক্তি আছে শূন্য, এ, অ, তে, কে, রে এবং দ্বারা, দিয়ে, হতে, থেকে, চে। বিভক্তি কি? বিভক্তি হলো কোনো বাক্যের একটা অংশ যেটা শব্দের একটা নতুন অর্থ তৈরি করে। এখানে গরিবদের সাথে এর বিভক্তি যোগ করে এখানে শব্দটিকে একটি নতুন সম্প্রসারণ অর্থ তৈরি করেছে।